মাইক্রো প্লাস্টিক নিয়ে কিছু কথা। মাইক্রো প্লাস্টিক যেটা রিসেন্টলি অনেক একটা গবেষণায় বা বাংলাদেশের ল্যাব টেস্টে পেস্টের সাথে মানে বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট প্রায় 10টার মতো ব্র্যান্ড টেস্ট করা হয়েছে। তো এই টেস্টগুলোতে দেখা গেছে যে মানে প্রতিটা পেস্টেই নর্মালের মাত্রা থেকে অনেক বেশি পরিমাণ মাইক্রো প্লাস্টিক পাওয়া গিয়েছে। তো এই মাইক্রো প্লাস্টিকটা কি ক্ষতি করে বা এটা নিয়ে অনেকের স্বাস্থ্য হেলথ কনসাস পার্সনদের এটা নিয়ে কিছু কোশ্চেন দেখা দিয়েছে। অনেকে এটা আমাদেরকে জিজ্ঞেস করতেছেন ইনবক্সে। তো আমি এই মাইক্রো প্লাস্টিক নিয়ে কিছু কথা বলবো আজকে। তো মাইক্রো প্লাস্টিক, আগে এটা বুঝতে হবে মাইক্রো মানে হচ্ছে যেটা আমরা চোখে দেখি না, মাইক্রোস্কোপ দিয়ে আমরা এটা দেখতে পারি, নর্মালি দেখা যায় না, একদম ছোট দানা যেটা নর্মাল মেজারে বলে 0. এটা হলো 5 mm, 5 মিলিমিটারের নিচে হইলে তাহলে ওইটা 0.5 mm এর নিচে হইলে ওইটা আমরা নর্মালি চোখে অত ভালো বুঝি না বা বুঝতেও খেয়াল করি না। তো এই এত ছোট প্লাস্টিকটা যেটা, এটা যদি মানে মিশে যায় কোথাও, খাবারের সাথে মিশে যায় বিশেষ করে, তখন গিয়ে এটা আমাদের খাবার ফুডের সাথে আমাদের শরীরে এটা প্রবেশ করে ফেলে। তো এই ছোট প্লাস্টিকটা কোন কোন উপায়ে, শুধু কি পেস্টেই থাকে? আমরা যে মানে রিসেন্ট যে স্টাডিটা করা হলো ল্যাব টেস্টে যে পেস্ট পাওয়া গেছে, আসলে আমরা কি পেস্ট গিলে ফেলি? আমরা কিন্তু পেস্ট এরকম গিলে ফেলি না। বাচ্চারা হয়তো মানে ওদের অত ডেভেলপ হয় না হিসেবে পেস্ট ওরা গিলে গিলে ফেলতে পারে, কিন্তু একজন অ্যাডাল্ট মানুষ কিন্তু পেস্ট তো গিলে ফেলে না। অতএব আমাদের পেস্টে যে মাইক্রোপ্লাস্টিকটা পাওয়া গিয়েছে এটা নিয়ে আমাদের অত বেশি কনসার্ন না। তাও একটা যেটা আমরা মুখে দেই এই জিনিসে প্লাস্টিক পাওয়া যাওয়া, এটা কোনো ভালো জিনিস না। কিন্তু পেস্টের থেকেও আমরা রেগুলার এই মাইক্রোপ্লাস্টিকটা কিন্তু খাই, মানে আমাদের খাবারে, আমাদের ফুড সাইকেলে যে যেইভাবে প্রসেস হচ্ছে, যেভাবে খাচ্ছি, আমাদের হেবিট, ফুড হেবিটে কিন্তু মাইক্রোপ্লাস্টিক এর চেয়ে অনেক পরিমাণ, এর চেয়ে প্রচুর বেশি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবারের সাথে মিশে যাচ্ছে। তো এই মাইক্রোপ্লাস্টিকটা কিভাবে খাবারের সাথে মিশে যাচ্ছে এই কিছু প্রসপেক্ট আমি বলি। যেমন ধরেন আমরা তো একসময় সবাই মাটির পাত্র ইউজ করতো, মাটির পাত্রে কলসে পানি রেখে মাটিরই কাঁসা বা গ্লাসে ইউজ করে মানুষ বাটিতে ইউজ করে পানি খেত। একসময় চামড়ায় রেখে পানি খেত, এগুলো হলো আগের কাজ। কিন্তু পরবর্তীতে আসলো যেমন ধরেন সিরামিক, কাচের বাসন, কাচের প্লেট, কাচের হচ্ছে গ্লাস, কাচের জগ ইউজ হতো। তারপরে ধরেন স্টিলের জিনিসপত্র, কাঁসা, পিতল, এগুলো জিনিসপত্র, এইসব জিনিসপত্র যেগুলোতে পানি এবং খাবার দাবার রাখা হচ্ছে, এই জিনিসগুলোতে মেইনলি আগে ইউজ করা হইতো এবং এটাতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই। এখান থেকে কোনো কিছু এরকম নিঃসরণ হওয়ার চান্স কম, হইলেও অনেক অল্প পরিমাণ, এটা অত বেশি আমাদের জন্য অ্যালার্মিং ছিল না। কিন্তু রিসেন্ট আমাদের প্লাস্টিকের এই যে বিপ্লবটা, এটা তো খুব বেশি দিন হয় নাই। ধরেন সর্বোচ্চ এটা 20 বছর, 20 বছর আগেও ধরেন অত বেশি মানুষ প্লাস্টিকের জিনিসপত্র ইউজ করা সে করে নাই। 20 বছর ধরেন, এটা 15 বছর দিচ্ছে, গত 15 বছর ধরে আমাদের এই প্লাস্টিক বিপ্লবটা হয়েছে। তো সারা বিশ্বে, তাও বাংলাদেশে প্লাস্টিকটা কম ইউজ করা হয়। মানে ইয়াতে গবেষণায় দেখা গেছে যেই পরিমাণ প্লাস্টিক টার্গেট নিয়েছে উন্নত ওয়ার্ল্ড, আরো বেশি ওরা প্লাস্টিকের জিনিসপত্র ইউজ করছে। মানে এখন যন্ত্রাংশতেও প্লাস্টিক ইউজ হয়, তাই না? সব জায়গায় প্লাস্টিকটা ইউজ হচ্ছে ইনার ম্যাটেরিয়াল হিসেবে। তো প্লাস্টিকটা এভাবে আমাদের ছড়ায় গেছে। কিন্তু এই প্লাস্টিকটা আসার পর থেকেই এই যে মাইক্রো প্লাস্টিক, এই যে প্লাস্টিকের একটা জিনিসপত্র, ধরেন এখানে গ্রেড আছে, ফুড গ্রেড, গ্রেড 1, 2, 3, 4 এরকম গ্রেডের প্লাস্টিক আছে। ওয়ান গ্রেড যেটা যেটা ধরেন আমাদের ওই যে ছোট হাফ লিটার, 1 লিটার, 5 লিটার বোতলে যে পানিগুলো আমরা খাই, এই পানি একবার একবার ইউজ করার জন্য কিন্তু এটা গ্রেড 1 যেটা, এটা হলো একবার ইউজ করতে পারবেন। দ্বিতীয়বার যদি আপনি ইউজ করেন, আমরা তো দ্বিতীয়বার না, এটা আগে মানে আগে মানুষ মানে জগে ভরে পানি নিয়ে খাওয়া যে অভ্যাস ছিল, এখন আমরা বিশেষ করে আমরা ব্যাচেলররা, যে আমার দেখা গেলো যে আমি মেডিকেল লাইফ পুরোটাই আমাদের মানে 2 লিটার একটা পানির বোতলে পানি রেখে দেখা গেলো যে এক বোতল 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরও চলছে, কারণ এটা তো আর ছিদ্র হচ্ছে না। আমরা মনে করছি যে ছিদ্র না হলে তো পাত্র, মানে একটা নর্মাল পাত্র রাখার যে প্রসেস ওইভাবেই তো আমরা এটা রাখছি। তো এটা থেকে আমাদের অলরেডি ধরেন আগে গত 5-6 বছরে আমরা প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিক বডিতে নিয়ে নিয়েছি। এই যে ওই নর্মাল পাত্র, মানে বোতলে রেখে পানি খাওয়া যেটা হয়েছে, এটা আমাদের এখন ম্যাক্সিমাম বিশেষ করে ব্যাচেলরদের বা অনেকে না জেনে বাসায়ও যে নর্মাল জগে পানি না রেখে ইয়েতে রাখা হচ্ছে, ওই বোতলে পানি রাখা হচ্ছে। তাহলে এই বোতল থেকে নিয়ম ছিল এটা একবার ইউজ করা হবে।
একবারের পরে এটা ফেলে দিতে হবে, ডিসপোজ করে ফেলতে হবে। কিন্তু আমরা তো ডিসপোজ করছি না, আমাদের হেবিটেটে ঢুকে গেছে যে এই বোতলগুলো থেকে পানি রেখে রেখে খাচ্ছি। তো এইখান থেকে রেগুলার দ্বিতীয়বার তৃতীয়বার ইউজ থেকেই এখান থেকে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিক গুলো আস্তে আস্তে পানিতেই সে ডিজলভ হয়ে হয়ে আমাদের বডিতে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক অলরেডি ঢুকে গেছে। এছাড়াও কিরকম ধরেন যারা ওভেনে নর্মাল, খুব ভালো পাত্র না, প্লাস্টিকের গ্রেড দেখে কিনতে হবে, যেটা থেকে নর্মালি মাইক্রোপ্লাস্টিক আসবে না। এইসব এরকম ফুড গ্রেড দেখে কিনতে হবে। এবং ভালো মানের প্লাস্টিক থেকে হয়তো আসবে না, কিন্তু একটু কম মানের প্লাস্টিক যেটা আমরা মাইক্রো ওভেনে দিয়ে গরম করে খাচ্ছেন, ওভেন থেকে ওইখান থেকে নরম হয়ে যাচ্ছে কিছুটা, ওভেন থেকে খাবারে প্লাস্টিক ঢুকে যাচ্ছে। তো এভাবে নর্মালি বিভিন্ন খাবার রিলেটেড, খাবার ফুড সাইকেলে প্লাস্টিকের জিনিসপত্র, নিম্নমানের প্লাস্টিকের জিনিসপত্র ইউজ করাতে আমাদের খাবারের সাথে এই মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক ঢুকে গিয়ে আমাদের খাবারের সাথে এই মাইক্রোপ্লাস্টিক অলরেডি আমাদের বডিতে অলরেডি ছড়াই গেছে অলরেডি। এই জন্য বলা হয় যে মাইক্রোপ্লাস্টিককে, মানে এটা হয়তো হেলথ একটা অ্যালার্ম সামনে আসতে পারে। যেমন অনেক কিছুই আমরা এক সময় করছি, অনেক যেমন বিজ্ঞানের প্রথম দিকে নতুন কিছু আবিষ্কার হয়েছে বা নতুন কিছু হচ্ছে আমরা করছি, কিন্তু এটার কোনো মানে সাইড ইফেক্ট আমরা কল্পনা করতে পারি নাই। দেখা গেলো যে 20, 30, 50 বছর পরে এটার এমন সাইড ইফেক্ট নিয়ে আসছে, দেখা গেলো যে এখন আমরা বলি এটা বিষ, কিন্তু এক সময় বিজ্ঞানের এটা ছিল আবিষ্কার, এত ইয়ে ছিল। প্লাস্টিকটা হয়তো আমাদের সামনে এরকম একটা হেলথ কনসাস, এরকম হেলথ কোনো কনসার্ন নিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখনো বলা হয় যে মাইক্রোপ্লাস্টিক আমাদের বডিতে, আমরা বলছি যে এটা ঢুকছে, যে কোনো একটা ফরেন বডি আমাদের জন্য তো খারাপ। যে জিনিসটা আমরা খাবারের ম্যাটেরিয়াল না, কিন্তু আমাদের বডিতে হচ্ছে প্রতিটা সেলে সেলে এখন ম্যাক্সিমাম সেলে এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ব্রেনের ভিতরে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে, বুঝেন? ব্রেনে নর্মাল টিস্যু, ব্রেনে একটা ব্যারিয়ার থাকে, নর্মাল সারা বডির যেরকম থাকে ব্রেনে আলাদা একটা ব্যারিয়ার থাকে ব্লাডের সাথে। এই ব্লাড ব্রেন ব্যারিয়ার মেইনলি ম্যাক্সিমাম সাবস্টেন্স পাস করতে পারে না, কিন্তু ব্রেনের ভিতরে এই মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। বিশেষ করে অন্ডকোষে বা মহিলাদের ওভারিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, আমাদের হার্টের সেলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। বিশেষ করে যেমন ধরেন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যেটা আপনার প্লাগ হয়, প্লাগ হয়ে রক্তনালী বন্ধ করে ফেলে, এই প্লাগের মাঝে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এই মাইক্রোপ্লাস্টিক জিনিসটা তো নর্মাল জিনিসটারে আরো ভারী করে ফেলছে, এটারে শক্ত করে ফেলছে এবং হার্ট অ্যাটাকের চান্স অনেক বাড়াচ্ছে। আবার বলা হয় যে যদি এটা অন্ডকোষে পাওয়া যায়, তাহলে ওই মানে মানুষের কি বলে যৌবন ক্ষমতা কমাই দিচ্ছে। ঠিক আছে, ইনফার্টিলিটির জন্য এটা একটা কারণ হতে পারে। ব্রেনে টিস্যুতে মানুষের স্মরণ শক্তি কমাই দিচ্ছে। বিভিন্ন যে জায়গায় সে যাচ্ছে ওই জায়গায় সে একটা রিয়েকশন করছে হয়তো। এটা এখনো ওইভাবে, যেহেতু বললাম যে এইটা নিয়ে মানে খুব সচেতনতা কিন্তু খুব বেশি দিন হয় নাই, খুব বেশি দিন ধরে এই ব্যাপারে মানে হেলথ সচেতন মানুষের এই ব্যাপারের কথা আমরা বলছি না। এটা ধরেন গত 2-3 বছর ধরে সবার মাঝে কিছু ডেভেলপ হচ্ছে যে এটা দিয়ে হয়তো কোনো ঝামেলা হচ্ছে কিনা, এটা নিয়ে ওইরকম পুরোপুরি এস্টাবলিশড আছে না, যে আমরা এই যারা স্মোক করে তার মুখে ক্যান্সার হয়, গলায় ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, এটা অলরেডি এস্টাবলিশড। কিন্তু এরকম এস্টাবলিশড এখনো কোনো কজ পাওয়া যায় নাই যে মাইক্রোপ্লাস্টিক দিয়ে এটা হচ্ছে। কিন্তু পাওয়া যায় নাই মানে নাই, নাই না এরকম না। এটা অবশ্যই এটা খুব ক্ষতিকর কর একটা জিনিসের পরিণত হওয়ার পথে, এবং সামনে এই ব্যাপারে আমরা আরো অনেক গবেষণার হয়তো আমরা এটা আবিষ্কারও হয়ে যাবে রিসেন্টলি, যে এই মাইক্রোপ্লাস্টিক দিয়ে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। কিন্তু ওইটা আবিষ্কার হওয়া বা ওই রকম যে ক্যান্সারই হচ্ছে বলার পরে কি আপনি এটা অফ করবেন? না। যেটা আমরা জানি যে বহিরাগত কোনো জিনিস বডিতে ঢুকলে অবশ্যই এটা খারাপ, এবং এটা এরকম ছোট একটা প্লাস্টিকের মতো জিনিস, যে প্লাস্টিক মাটিতে পড়লে, মাটিতে রাখলে এটা পচতেছে না, গলতেছে না, নড়তেছে না, শত বছর থাকতেছে, এই জিনিসকে আপনি আমি বডিতে ঢুকাইতে চাই? অবশ্যই চাই না। তো অবশ্যই এটা কি ভালো কিছু জিনিস হবে যদি আমাদের ওই রকম অ্যাডভান্সে আমরা জানতে পারি যে মাইক্রোপ্লাস্টিক আমাদের মানে কি ক্ষতি করে, এটা জানার জন্য কি আপনি অপেক্ষা করবেন? অবশ্যই করা যাবে না। এজন্য মাইক্রোপ্লাস্টিক কিভাবে আমাদের ফুড সাইকেল থেকে দূরে থাকবে, এই ব্যাপারে সবার, একদম সবার, বিশেষ করে মা বোনেরা যারা আছেন, যারা ফুড সাইকেলের সাথে বেশি জড়িত, মানে ফ্যামিলির ফুড সাইকেলের সাথে জড়িত, ওনারা অবশ্যই প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তার মানে যে প্লাস্টিক সব বাড়ি থেকে ফালাই দিবে এরকম না, ফুড সাইকেলে ঢুকবে এরকম জিনিস আগে একদম পাতলা প্লাস্টিক, ফার্স্ট কথা হলো পাতলা প্লাস্টিক, যেটা হচ্ছে পানির বোতল, ঠিক আছে, সয়াবিন তেলের বোতল, যেগুলা এগুলো একবার ইউজ করা যাবে, এগুলো দুইবার ইউজ করা যাবে না। এগুলো আপনি ইউজ করে চ্যাপ্টা করে ফেরোলার কাছে দিয়ে দিবেন, আবার রিসাইকেল হয়ে অন্য জিনিস হবে। কিন্তু এটা আবার দ্বিতীয়বার এটাতে পানি, এটাতে খাবার, এই জিনিসপত্র রাখা যাবে না। এইটা আগে মানতে হবে। তাহলে আমরা ফুড সাইকেল কিভাবে আমরা অবশ্যই জগে দেখে পানি খাবো। যা এটা জগটা হইতে হবে হচ্ছে কাচের জগ হইলে সবচেয়ে ভালো হয়, কাচের জগ হইতে পারে,
ইয়ার কি বলে স্টিলের জগ হইতে পারে, এই জাতীয় গ্লাস, এই স্টিলের জগ, গ্লাস, কাঁচের গ্লাস, এগুলো বেস্ট। মেলামাইন, মেলামাইনও একদম ভালো মানেরটা, কম দামি না, কম দামি 20 টাকায় পাওয়া যাচ্ছে, এটা দেখে কম দামি দেখে কিনে ফেললেন না ভাই। এটা তো হেলথ কনসাসের একটা ব্যাপার হয়েছে, আমরা এটা এখন মানবো। এটা মেনে অবশ্যই মাইক্রোপ্লাস্টিককে আমাদের ফুড সাইকেল থেকে দূরে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।